মানে প্রাইভেট গুলো কাজ দেখুন, দেখি আমি কি বলছি দেখুন। এখানে উপরের গুলো দিয়েছে ইংরেজিতে আর নিচের গুলো দিয়েছে বাংলায়, ঠিক আছে? সবগুলোরই আপনার মানে লিখতে হবে, সুন্দর করে মানে লিখুন। পড়ে পড়ে সুন্দর করে লিখুন। আজকে সকালে সোনা পড়তে গিয়েছিল প্রাইভেট বুক কাছে, তো হোমওয়ার্কের যে কাজগুলো লিখতে দিয়েছিল সেগুলো সন্ধ্যাবেলা ওকে বসিয়ে আমি লিখতে দিয়েছিলাম প্রথমে ইংরেজি সাবজেক্টের কাজ, তো সেটাই সোনা বসে বসে লিখছিল। হাই গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। সুতরাং ভিডিওটি দেখতে থাকুন। লেখা হয়েছে? পড়ুন তো একটু বানান করে। পড়ুন পড়ুন এখান থেকে পড়ুন। এস মানে গাধা, গাধা বানান করুন। গয়াকার ঘয়াকার গাধা। এ আই আর এর মানে বাতাস, গয়াকার দয়াকার দন্তস্ব বাতাস। এটা এ এক্স এক্স মানে কোথায়, বলবস্য ছায়াকার কোথায়। এ এম টি এম মানে পিছে, পয় পয় চন্দ্রবিদুর বস্তি চিত্র। এ এ আর এম আর আর মানে বাহু, বয়াকার হয় হস্য বাহু। এর টিপি এল ই অ্যাপেল, অ্যাপেল মানে আপেল। আ বয়াকার আপেল। এবারে ইংরেজি ওয়ার্ডের বাংলা শব্দের ইংরেজি মানেগুলো বলুন। বয়াকার দয় হস্য দয় শূন্য ড কি হয়? বাদুর। বাদুর। পি এ টি ব্যাট, ব্যাট মানে বাদুর। কি হয়? ঘন্টা। ঘন্টা। পি ই ডবল এল বেল, বেল মানে ঘন্টা। বল 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 আকার লক বালক মানে বল। বি বি ও ডবল বি ও ওয়াই, বি ও ওয়াই বল, বল মানে বালক। বি এ ডাবল এল বল, বল মানে বল। এটা বি না, এটা আছে তো, এটা পড়েনি তো। এটা পড়েছি। এটা বল হচ্ছে ছয় আকার দন্তনা আকার, বিছানা। বিছানা। বি ই বেড, বেড মানে বিছানা। বল বল, বি এ ডবল এল বি এ ডবল এল বল, বল মানে খেলার বল। ব হস্যই বল, বল মানে এটা বি ডবল অফ এ বুক, বুক মানে বই। খুব সুন্দর হয়েছে। কালকে ওগুলো আবার একা কাবুর কাছে গিয়ে লিখবেন সুন্দর করে, ঠিক আছে? অন্য খাতায় কি কাজ দিয়েছে বার করুন দেখি। তো এখানে সোনার ইংরেজি সাবজেক্টের খাতার কাজ লেখা হয়ে গিয়েছিল, তো সেটা ওকে আমি পড়িয়েও নিয়েছিলাম। তারপরে অঙ্ক সাবজেক্টের খাতার কাজ আবার লিখতে শুরু করে দিয়েছিল। সোনা অঙ্কটা তেমন এখনো শিখে উঠতে পারেনি, তো যতটা পারছে করছে, না পারছে আমি একটু বলেই দিচ্ছিলাম। 2 1 4 3 5। তাহলে এবার এর মধ্যে সব থেকে ছোট সংখ্যা কোনটা এখানে লিখুন। পেন্সিল কোথায়? এটা লিখুন লিখুন। আমরা লিখতে পাই। কি 4 ছোট? সব থেকে ছোট কোন সংখ্যা? এইটা এটা কি? এটা লিখুন। হ্যাঁ, একে চন্দ্র কোন পর্যন্ত দিয়েছে দেখুন। 1 ছোট, তারপরে 2 পক্ষ সাজান, 2 3 নেত্র, 4 বেল
ফাঁকা রাখুন একটু এখানে। তাহলে আমাদের সাজানো হয়েছে। এই উল্টো পাল্টা করে বু দিয়েছিল, এই একে চন্দ্র দুয়ে পক্ষ তিনে নেত্র চারি বেদ পাঁচে পঞ্চমান সাজিয়ে লিখতে পেরেছি আমরা। আর এখানে সব থেকে ছোট সংখ্যা কোনটা দেখুন, এর মধ্যে কত থেকে দিয়েছে এখানে দেখুন তো। 8 7 6 9 তাহলে এর মধ্যে সব থেকে ছোট সংখ্যা কোনটা বলুন তো? কোনটা? 7 ছোট? 7 ছোট সব থেকে? 6 ছোট। 6 থেকে লিখুন, ফাঁকা ফাঁকা করে লিখবেন। 6 এর পরে 9 হয়? 6 এর পরে 9 হয়? 6 এর পরে 8 হয়? 6 এর পরে কত? 7। 7 লিখুন সুন্দর করে। 6 7 8 9 10 এইভাবে সাজিয়ে লিখতে বলেছে। 6 7 8 লিখুন। ওর অত কাছে কেন, ফাঁকা রাখুন। 8 এর পরে কত পড়ে আছে এখানে? 9 লিখুন। তারপরে আমার মুখে লেখা আছে 10 লিখুন। তারপরের লাইনে কত আছে? 10 11 1 3 1 4 ওটা কত? 1 10 3 13 1 10 4 14 12। ওর মধ্যে সব থেকে ছোট সংখ্যা কোনটা প্রথমে লিখুন। এটা কি এটা কি? 3 3। এখানে লেখা আছে 11 12 13 14 15 পর্যন্ত আছে, তাহলে 11 থেকে লিখতে হবে। লিখুন 1 10 1 11 লিখুন, ফাঁকা ফাঁকা করে লিখুন। 11 পরে কত হয়? হ্যাঁ লিখুন, ফাঁকা রাখতে বলছি না, ফাঁকা রাখতে বলেছি বলে একবার। তারপরে নিচের লাইনে দেখুন, নিচের লাইনে কত থেকে দিয়েছে? 20 1 10 9 19 10 9 19 2 10 27 1 10 7 আছে ওটা নাকি? 1 10 7 17 আছে। 1 10 7 17 1 10 8 18 1 10 6 কত? 16। তাহলে ওর মধ্যে সব থেকে ছোট সংখ্যা কোনটা আছে? এই 15 পর্যন্ত লিখেছেন, এবার এই 16 থেকে লিখুন। 1 10 6 16 1 10 6 16 1 10 17 1 10 17 1 10 18 1 10 কমপ্লিট। আচ্ছা অন্য খাতায় বই কাজ দিয়েছে আর আবার ওরা বাংলা খাতায় কয়াকারে কা থেকে খ বিসর্গ খং পর্যন্ত লিখতে দিয়েছে, ঠিক আছে? আমি এই 2 লাইন লিখে দিয়েছি, বুঝতে পারবেন না, তাই এই প্রথমে কয়াকারে কা থেকে খং পর্যন্ত লিখুন, তারপরে খয়াকারে খা থেকে খং পর্যন্ত লিখুন। এই 2 লাইন, এই 1 নম্বর দাগে কয়েরটা শুরু করুন, 2 নম্বর দাগে খয়েরটা শুরু করবেন, ঠিক আছে? দেখে দেখে লিখুন, এই লিখে দিয়েছি আমি। লেখা হয়েছে কা থেকে খং পর্যন্ত, পড়ুন একটু, যেগুলো আপনি লিখেছেন ওইগুলো পড়ুন। কয়া করে কা, কয় হর্ষ করে কি, কয় দিন আঙুল দিন আঙুল দিন, কয় হর্ষ করে কু, কয় দিন কু করে কু, কয় রিক্রে, কয় করে কে, কয় ওই করে কু, কয় করে ক, কয় ও করে ক, কন এক স্বর কং, ক বিসর্গ কং,
হ্যাঁ আর নিচেরটা বলুন। খয়া করে খা, খয় অসু করে খে, খয় দীর্ঘি করে খে, খয় অসু করে খু, খয় দীর্ঘ করে খু, খয় রে খে, খয়া করে খে, খয় ওই করে খয়, খয় করে খ, খয় ও করে খ, খানে সর খং, খবসর খ খং। কালকে ওইগুলো আন্দাজে লিখবেন। হ্যাঁ আজকে দেখে লিখতে দিয়েছিলাম, কালকে আপনি একা একা আন্দাজে লিখবেন, মনে থাকবে? আচ্ছা এবার একটু জিকে বইটা বার করুন দেখি, মানে প্রশ্নগুলো একটু ধরি। বলুন, আমরা মুখ দিয়ে কি করি? খাই, ও কথা কথা বলি, আমরা চোখ দিয়ে কি করি? দেখি, দৃশ্য দেখি, বইতে যেগুলো আছে তাই বলবেন। হ্যাঁ দৃশ্য দেখি, হ্যাঁ। আমরা নাক দিয়ে কি করি? গন্ধ শুকি ও নিঃশ্বাস নিই, নিঃশ্বাস নিয়ে, ওটা এখানে লেখা নেই, তবু বললে অসুবিধা নেই। আমরা পা দিয়ে কি করি? হাঁটাচলা করি, আমরা কান দিয়ে কি করি? শুনি, কি শুনি? গল্প শুনি, শব্দ শুনি। শব্দ শুনি, আমরা হাত দিয়ে কি করি? টেবিল নাড়াবেন না। খাই, কাজ করি, আমরা দাঁত দিয়ে কি করি? খাবার চিবিয়ে খাই, বললাম না টেবিল নাড়া দেবেন না। পা গুটিয়ে বাবু হয়ে বসুন, আর সামনে এগিয়ে আসুন, সামনে এগিয়ে আসুন। আমরা দাঁত দিয়ে কি করি? খাই, কি খাই? খাবার চিবিয়ে খাই, হ্যাঁ। আমরা মাথা দিয়ে কি করি? বুদ্ধি খাটাই, আচ্ছা বলুন, ফলের সাথে পরিচয়। বলুন বলুন, ফলের সাথে পরিচয়। ফলের সাথে পরিচয়, আমাদের জাতীয় ফলের নাম কি? বলুন। আম, কোন কোন ফলের গায়ে কাঁটা থাকে? বলুন। কাঁঠাল ও গায়ে, কাঁঠাল ও পানি ফল। কাঁঠালের গায়ে পানি, সেই কাঁঠালের গায়ে পানি ফল কাঁটা থাকে, আর লিচুর গায়ে একটু একটু কাঁটা থাকে, আর এর গায়ে বেশি কাঁটা পানি থাকে। ফল বলে, পানি ফল। পানি ফলের গায়ে বেশি কাঁটা থাকে, আর এর গায়ে একটু একটু ছোট। তাও ফলের নামগুলো বলুন। আনারস আনারসের গায়ে কাঁটা, অল্প অল্প আছে, তাই তো? এর গায়ে কাঁটা, লিচুর গায়ে কাঁটা, কাঁঠালের গায়ে কাঁটা, এবার বলুন, কোন কোন ফল গরমকালে হয়? বলুন। আম, লিচু। আম, লিচু। তাহলে কোন কোন ফল গরমকালে হয়? লিচু, কোন ফলের মাথায় পাতা আছে? আনারস। কোন ফলের স্বাদ টক? তেঁতুল। কোন ফল খোসা সমেত খায়? আপেল। আচ্ছা। কোন ফল পাকলে হলুদ রং হয়? ব্যানানা। বাংলায় বলুন। কলা। বলুন, কলা ও পেঁপে। কলা ও পেঁপে। হলুদ রং কলায় হয়, পেঁপে একটু কমলা রং মতো হয়। আচ্ছা, কোন কোন ফলে অনেক বীজ থাকে? বলুন। পাপিয়া। বাংলায় বলুন। পেঁপে। পেঁপে। তারপরে তরমুজ ও তরমুজ ও কাঁঠাল। তো বন্ধুরা, খাতার কাজগুলো সোনার লিখিয়ে কমপ্লিট করা হয়ে যাওয়ার পরে ওকে জিকে বইয়ের প্রশ্নগুলো একটু ধরে নিয়ে ছুটি দিয়ে দিয়েছিলাম। সুতরাং আজকের ব্লগ আমাদের এটুকুই। দেখা হচ্ছে আবারও এক নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। আর আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ। কি খাই? বলুন। পাপিয়া। বাংলায় বলুন। পেঁপে। কোন ফল শীতে পাওয়া যায়? শীতে। কোনটা বলুন তো? কমলা লেবু। কোন ফল সারা বছর পাওয়া যায়? বলুন। শসা আর কলা। মনে থাকবে? আচ্ছা, তাহলে এটুকুই থাক আজকের মতো এটুকুই। দেখা হচ্ছে আবারও এক নেক্সট ব্লগে।